নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর মন্তেশ্বর থেকে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরেই উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। উভয় পক্ষের বেশ কয়েকজন এই সংঘর্ষের ফলে আহত হয়েছেন। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করতে হলো পুলিশকে। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তরফে এলাকায় লুটপাট করা হয়, একেবারে টহলদারি চলে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কি কারণে এই উত্তেজনা, ঠিক কি দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রানা দাস রয়েছেন আমাদের সঙ্গে। রানা, দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অর্থাৎ মন্তেশ্বরের যিনি বিধায়ক, আর অন্যদিকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন, এদের সম্পর্ক কি সেটা কিন্তু রাজ্যের সকলেই জানে। মন্ত্রীর গাড়ির ওপর হামলা, পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে, সভাপতির বিরুদ্ধে অভিযোগ, প্রতিদিন এই ঘটনার দিকে রয়েছে। এবং যখন দেখা যায় গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হয় মন্তেশ্বর বিধানসভার জন্য, তখন যেটা অভিযোগ ওঠে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীরা তারা কিন্তু আনন্দ করে এবং বাজি ফোটাতে শুরু করে। অভিযোগ আহমেদ গোষ্ঠীর যারা রয়েছে তাদের বাড়ি লক্ষ্য করে সেই বাজি ফাটায় এবং এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে শুধু হাতাহাতি নয়, একেবারে লাঠি সোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, মারামারি হয় দুপক্ষের এবং দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। এরপরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং প্রথমে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে কেন্দ্র বাহিনী আসে এবং কেন্দ্র বাহিনী এসে লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে এবং কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তোমাকে বলে রাখি, দুপক্ষই অভিযোগ আনছে, অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীরা অভিযোগ আনছে যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এখানে দাঁড় করানোর জন্য আহমদ হোসেনের অনুগামীরা ক্ষিপ্ত হয় এবং তার ফলে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে আহমেদ গোষ্ঠীর লোকের অভিযোগ করছে যে সিদ্দিকুল্লাহ এখানে প্রার্থী হওয়ার পরেই তাদের বাড়ি লক্ষ্য করে বাজি বা বোমা যেটা বলছে তারা, সেটা ছোড়া হয়। কিন্তু সব থেকে বড় কথা এই যে এটা কিন্তু অনেকের মধ্যে জানা ছিল এই এলাকায় যে প্রার্থী ঘোষণার পরেই কিন্তু একটা উত্তেজনা হতে পারে, কিন্তু সেটাই ঘটলো এবং আজও এলাকা চরম থমথমে রয়েছে এবং একটা চাপা উত্তেজনা রয়েছে মন্তেশ্বর জুড়ে। ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।